চারিদিকে ঘুরে সনকা তখন দাসীর সঙ্গে লয়ে চারিদিকে ঘুরে সনকা ওই না দাসীর সঙ্গে লয়ে ধীরে ধীরে যাই সনকা তখন দুয়ার মাঝারি সেই সময় সনকা তখন ওই না দেখিতে পাইল সেই সময় দুয়ারেতে গো ওই না শিব মূর্তি আঁকা সেই সময় সনকা দাসী গো ওই না মনম করি ধীরে ধীরে যাই সনকা ওই না নিশান কোণের দিকে আরে ধীরে ধীরে যাই সনকা ওই না নিশান কোণের দিকে নিশান কোণে গিয়ে সনকা তখন বসিতে লাগিল নিশান কোণে গিয়ে সনকা ওই না বসিতে লাগিল পঞ্চগুড়ি লইয়ের কহরাই সনকা অঞ্চলে মাগিল পঞ্চগুড়ি লইয়ের কহরাই সনকা অঞ্চলে মাগিল ধীরে ধীরে যাই সনকা তখন দাসীর সঙ্গে লয়ে ধীরে ধীরে ফেরে তখন গো ওই না দাসীর সঙ্গে লয়ে তাই তো আমি সনকাকে পাঠিয়েছি সাঁওতালি পর্বতে লো বাসরে দেখতে, তাহলে এখনো আসছে না। তবে কি আমার মনে হয় এখনো বাসরে দেখা হয়নি। না না, দেখি সনকা কখন আসে। ওগো মহারাজ, আমি বাসর ঘর থেকে ফিরে এসেছি মহারাজ। বাসর ঘর থেকে তুমি ফিরে এসেছো? হ্যাঁ মহারাজ। বলো তো সনকা, বাসর খানি কেমন দেখেছো? অপরূপ সুন্দর হয়েছে মহারাজ। অপরূপ সুন্দর? হ্যাঁ মহারাজ। বেশ, তাই যদি হয়ে থাকে সনকা, আর আমি দেরি করবো না, এখনই পুত্রের বিবাহের জন্য আমি ঘটককে পাঠিয়ে দেবো। দাঁড়াও মহারাজ, বাসর ঘরে পেয়েছি পঞ্চগুড়ি লইহের কলাই মহারাজ। ওই পঞ্চগুড়ি লইহের কলাই কি হবে সনকা? যে কন্যা নিশ্চয় করবে অন্ধন, সে হবে আমার এই রাজবাড়ির কুলবধূ। কি বলতে চাইছো সনকা? হ্যাঁ মহারাজ। আজ যে পঞ্চগুড়ি লইহের কলাই তুমি বাসর প্রাঙ্গণ হতে এনেছো, হ্যাঁ মহারাজ, যে কন্যা করিবে অন্ধন সেই কন্যা হবে তোমাদের পুত্রবধূ। হ্যাঁ মহারাজ। বেশ, তাই যদি হয়ে থাকে সনকা, ওই পঞ্চগুড়ি লইহের কলাই আমার কাছে দাও। ওগো মহারাজ, কে বলেছে অসম্ভব? সতী মায়ের সতী কন্যা যদি হতে পারি, সে পারবে এই পঞ্চগুড়ি লইহের কলাই রন্ধন করতে মহারাজ। সনকা, এই মহারাজ, সতী মায়ের সতী কন্যা যদি হয় রন্ধন করবে। হ্যাঁ মহারাজ। আর অসতীর কন্যা যদি হয় তাহলে কোনোদিন রন্ধন হবে না। হ্যাঁ মহারাজ। ঠিকই বলেছ সনকা। বেশ, তাই যদি হয়ে থাকে তুমি এখন এসো। বেশ মহারাজ, তবে আমি এখন আসি মহারাজ। সনকা, ও আমার শিব শম্ভু ভগবান, তুমি আজ দূর হতে লক্ষ্য করে দেখো, সনকা দিয়ে গেল তোমার হস্তে পঞ্চগুড়ি লইহের কলাই। যে কন্যা করিবে অন্ধন সেই কন্যা বে তোমার পুত্রবধূ। বেশ, তাই যদি হয়ে থাকে আর আমি দেরি করবো না, এখনই ঘটককে পাঠিয়ে দেবো একটি কন্যার সন্ধানে। এই কাছে ঘটক দ্বিজবরকে আমার কাছে পাঠিয়ে দাও। নমস্কার মহারাজ। নমস্কার। নমস্কার। আপনি আমাকে ডেকেছেন মহারাজ? শোনার ঘরে মশাই, বলুন মহারাজ। কেন ডেকে পাঠিয়েছি জানো? কেন মহারাজ? যেমন ভাবে তোমার 6টি পুত্রবধূ তুমি সন্ধান করে দিয়েছো, হ্যাঁ দিয়েছিলাম। তেমন ভাবে তোমার লক্ষ্মীকে আমি বিবাহ দিতে চলেছি। মহারাজ,
তাই একটা সুপাত্রী তোমায় সন্ধান করে দিতে হবে। বিলক্ষণ মহারাজ। যার সময় এইগুলো নিয়ে যাও। এগুলো কি মহারাজ? পঞ্চমী লহের কলাই। কি হবে মহারাজ? যে কন্যা অনিমেষে করিবে রন্ধন, সেই কন্যাকে তুমি সম্বন্ধ করে আসবে। একেবারে অসম্ভব কথা মহারাজ। অসম্ভব নয় ছোট মশাই। মানব হইয়া কোনোদিন কি পারে এই পঞ্চকড়ি লোহের কলাই রন্ধন করতে? কে বলেছে এবারে না? সতী মায়ের সতী কন্যা যদি হয়, তাহলে পঞ্চমী লহের কলাই করিবে রন্ধন। তাহলে বিলম্বের নেই কোনো প্রয়োজন মহারাজ, দিন আমারই হস্তে। এই নিন ঘট মশাই, আর তুমি দেরি করো না। এই মুহূর্তে শিব শম্ভুর নাম নিয়ে বেরিয়ে পড়ো একটি কন্যার সন্ধান। বিলক্ষণ মহারাজ, তাহলে আমি এখনই আসছি মহারাজ। আসুন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ভাবরে বাপ, অনেকদিন পরে একটা কাজ করে পেয়েছি। যাই হোক, কমিটির মায়েরা তাহলে গিন্নু মেয়ে এসে দেখা করে যাও। কমিটির মায়েরা গিন্নু মেয়ে এসে দেখা করে যাও। এই ঘটকে চলে আমার কন্যারি সন্ধানে গো। ঘটকে চলে কন্যারি সন্ধানে। ঘটক চলে কন্যার সন্ধানে গো। ঘটক চলে উত্তর দিকে চলে ঘটু, কন্যা নাহি পাই গো। উত্তর দিকে গিয়ে ঘটু কন্যা নাহি পাই গো। এই পশ্চিম দিকে চলে ঘটু, পশ্চিম দিকে গিয়া ঘটু, কন্যা নাহি পাই গো। ঘটক চলে কন্যার সন্ধানে গো। ঘটক চলে পূজা নিতে গিয়া ঘটু উপনীত হইল গো। উজানিতে গিয়ে ঘটু উপনীত হলো গো। সায়বেনের ভবনেতে কন্যার সন্ধান পায় গো। ঘটক চলে কন্যার সন্ধানে গো। ঘটক চলে চিন্তা দিবানিশি শুধু মরছি। ঘরে মোর বিবাহের যোগ্য কন্যা, কেউ কি আসবে না? কোনো পাত্রের সন্ধান নেই। বলে দাও দয়াময়, বলে দাও এখন আমি কি করব? বলে দাও দয়াময়। জয় মহারাজ সদগরে জয়, জয় মহারাজ সদগরে জয়। মন্ত্রীবর, দেখো তো আমার নামে কে বাইরে জয়ধ্বনি দিচ্ছে। ভিতরে আসতে বলুন। নমস্কার মহারাজ। নমস্কার। কে আপনি? মহারাজ, আমি হলাম কিনা ঘটক দ্বিজবর মহারাজ। ঘটক দ্বিজবর? হ্যাঁ মহারাজ। কিসের কারণে আসিয়াছেন আমারই ভবন? মহারাজ, লোকমুখে শুনিয়াছি আপনার ঘরে আছে নাকি অবিবাহিত কন্যা। আপনি ঠিকই শুনেছেন। কন্যাকে বিবাহ দেবেন মহারাজ? হ্যাঁ, কেন দেব না? ধনের মানে কুলে ছিলে হয় যদি আমারই সমান। মম কন্যা আমি তারি ঘরে করিব সম্প্রদান। তাহলে শুনুন মহারাজ, বলুন। চম্পকের অধীশ্বর ছিল রাজা কোটিশ্বর, তাহারি পুত্র নাম রাজা চন্দ্রধর, তাহারি কনিষ্ঠ পুত্র নাম তার দুর্লভ লক্ষিন্দর। হবে নাকি আপনার সমাকক্ষ পাত্র মহারাজ? দ্বিজবর, চন্দ্রধর আমার বাল্যমিতা। আমি আপনার সঙ্গে কথা দিলাম, ওইখানে আমি আমার কন্যাকে বিবাহ দেব। তাহলে বিবাহের দিন ধার্য করে যাক মহারাজ। কিন্তু রানী অমলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখি তার মতামতটা কি আছে। বিলক্ষণ মহারাজ। আপনি বসুন। অমলা, 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 দেউলার কি বিয়ে দেওয়া হবে? অমলা, ওগো মহারাজ, কারি বা পুত্র কি তার নাম? সত্য পরিচয় না দিলে আমার বেহুলাকে বিবাহ দেব না মহারাজ। অমলা, চম্পকের অধীশ্বর
ছিল রাজা কোটিশ্বর, মহারাজ তারই পুত্র চন্দ্রধর, মহারাজ আর চন্দ্রধরের কনিষ্ঠ পুত্র নাম দুর্লভ লক্ষিন্দর। অমলা, মহারাজ কি হয়েছে অমলা? আমাদের বেহুলাকে না ওখানে বিবাহ দেবো না মহারাজ। কেন কেন অমলা, কি হয়েছে? তবে আমি বলছি তুমি শোনো মহারাজ, বলো অমলা। আজ চাঁদের সনে বিবাদ করে বিশ্ব হরি গো, চাঁদের সনে বিবাদ করে বিশ্ব হরি গো, আরে দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো, আরে দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। আমি কথা দিয়েছি। কেউ ছিল যে কোনো কালে মনটা খেয়ে পুষ্ট মরি, আরে কেউ ছিল যে কোনো কালে মনটা খেয়ে পুষ্ট মরি, আরে ছয় বধূ আরি ঘরে পরমা সুন্দরী গো, আরে ছয় বধূ আরি ঘরে পরমা সুন্দরী গো, চাঁদের সনে বিবাদ করে বিশ্ব হরি গো, চাঁদের সনে বিবাদ। অমলা, মহারাজ এই কথা কি সত্য অমলা? এই কথা সত্য মহারাজ। কিন্তু আমি তো দ্বিজবরের সঙ্গে কথা দিয়েছি। মহারাজ বলো তো, বলো তো অমলা, এখন আমরা কি করব? ওগো মহারাজ উপায় আছে, উপায় আছে? আমার কন্যার যদি স্বর্ণ দিতে পারে তারপরে বেহুলাকে বিবাহ দেব, নইলে বিবাহ দেব না মহারাজ। অমলা, মহারাজ যাও তুমি অন্তপুর মাঝে, আমি দ্বিজবরের কাছে চাইবো আমি আমার কন্যা রুজনের স্বর্ণ। ওগো মহারাজ ওরা স্বর্ণ দিতে পারবে না, আর আমার বেহুলার ওখানে বিবাহ হবে না মহারাজ। কি তবে আমি বলেছো? এখন আসি মহারাজ। এসো অমলা। দ্বিজবার, মহারাজ। দ্বিজবার, হ্যাঁ বলুন আমি মহারাজ। আপনার সঙ্গে কথা দিয়েছি হ্যাঁ। আমি আমার কন্যাকে বিবাহ দেব বলে। হ্যাঁ মহারাজ, আমি এখনো বলছি আমি আমার কন্যাকে বিবাহ দেব। তাহলে বিবাহের দিন তবে ধরে- বিয়ে দেওয়ার আগে আমার একটি শর্ত আছে। বলুন মহারাজ বলুন। যদি আপনাদের রাজা আমার কন্যার জন্য স্বর্ণ দিতে পারে, তাহলে আমি আমার কন্যাকে বিবাহ দিতে পারি। এই যে একেবারে অসম্ভব কথা শোনালেন মহারাজ। কেন অসম্ভব? কেন? মানব হইয়া কেউ কি কোনোদিন পারে মানুষের দুজনের স্বর্ণ দিতে? এ বলেছে পারে না। আমি ওরম 10টা কন্যার জন্য স্বর্ণ দিতে পারি। মহারাজ বলছিলাম এই স্বর্ণ ছাড়া অন্য কিছু একটা পনাপন করতে পারলে হতো না? আমি যেটা বলেছি সেটা আপনাদের রাজাকে শুনিয়ে দিন। মহারাজ বলছিলাম যদি কোনোদিন স্বর্ণ জোগাড় করতে পারি তাহলে আসবো আপনার প্রাসাদে। 1 সপ্তাহের মধ্যে আসবেন। যদি 1 সপ্তাহের মধ্যে আপনাদের রাজা আমার কন্যা রুজনে স্মরণ দিতে পারে তাহলে আসবেন, তা না হলে আর কোনোদিন আসবেন না। মহারাজ, প্রাসাদে। মহারাজ বলছিলাম একটু ভেবে দেখলে হতো। অনেক আমি ভেবে দেখেছি। বলুন, স্বর্ণ দিতে পারবেন আপনাদের রাজা? আগে না। পারবেন না? না। আসতে পারেন। মাসি ওগো শঙ্কর দিনী তুমি, ওগো দেবী মা মনসা, শঙ্কর দিনী তুমি ওগো দেবী মা মনসা। শঙ্কর দিনী তুমি আরে তুমি মাগো মহামায়া, পদকালে দিও ছায়া, তুমি গো মা মহামায়া পদতলে দিছি মা ছায়া। আরে তুমি মাগো নাগেশ্বরী, আমি তোমার হই কিশোরী, তুমি দেবী আজ নাগেশ্বরী, আমি যাই তোমার কিশোরী। আরে শ্রীচরণের দাসী আমি, শ্রীচরণের দাসী আমি, করি তোমার এই মিনতি। শঙ্কর দিনী তুমি ওগো দেবী মা মনসা। শঙ্কর নন্দিনী
বেহুলা মা, ওগো মা, আমি যে বড় বিপদে পড়েছি মা। কি হয়েছে বেহুলা? ওগো মা, চম্পক হইতে আসিয়াছে ঘটক দ্বিজবর আমার সম্বন্ধ নিয়ে। আমার পিতাজি ওই সম্বন্ধ রাজি হচ্ছে না মা। ওই ঘটক দ্বিজবর যে ফিরে যায় মা। বেহুলা স্বপ্ন দিতে পারবে না বলে ফিরে যাচ্ছে। হ্যাঁ মা। এ বিয়ে তুমি অমত হও না। বাবু, আমি তো আমার গলার হার তোমায় দিলাম। এই স্বর্ণ এক ভরি ওজন আছে। যখন নেত্রীর উপর তুলে দিয়ে ওজন করবে, আর যে তুমি এক রতি কম আছো। বাবু, নাও। বাঘু, তুমি যে এই স্বর্ণ দিলে আমি তোমার চিনতে পারিনি মা। তুমি আমার সত্য পরিচয় দাও মা। বেহুলা আমাকে চিনতে পারলি না? না মা। ভালো করে চিনাক বেহুলা আমি কে। আমার আশীর্বাদ করো মা, আমি যেন এই স্বর্ণ থেকে একরতি কম হই মা। দ্বিজবর ওই বটবৃক্ষের গোড়ায় বসে আছি। স্বর্ণ নিয়ে দ্বিজবরের হস্তে তুলে দেবে। যাও বেহুলা, আগিয়ে যাও। না না, ওই ঘটক দ্বিজবর ওই বট বৃক্ষের তলায় বসে আছে, এই রাস্তা দিয়ে আসবে। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ধুলো খেলা করবো। দেখি ওই ঘটক দ্বিজবর কখন আসে, আমার যে আটকাতে হবে। এই কে রে মা? রাস্তার মধ্যেখানে এমন ভাবে নাচানাচি করছিস, কে রে মা? ও দাদু, তুমি চোখে দেখতে পাও না? তুমি আমার ধাক্কা মারছো এসে। মা, আমি দেখতে পাইনি মা। তা তুমি এখানে কি করছো মা? ও দাদু, আমি এখানে না ধুলা খেলা করছি গো। এত বড় নিয়ে ধুলা খেলা করছো? হ্যাঁ। আচ্ছা বলতে পারো মা, এই ধুলা খেলা করলে কি হয় বলতে পারো? ও গো দাদু, এই ধুলো খেলা করলে না আমি সকলার মনের খবর বুঝতে পারি। সকলার মনের খবর বলে দিতে পারো? হ্যাঁ, কে কোথায় গিয়েছিল, কি কি হচ্ছে সব বলে দিতে পারো? সব বলে দিতে পারি। আচ্ছা বলো তো মা, আমি কোথায় গিয়েছিলাম? ও দাদু, তুমি কোথায় গিয়েছিলে? তুমি গিয়েছিলে ওই রাজা সাই সওদাগরের বাড়ি। এ মেয়েটা পিছন হতে দেখে নিয়েছে, সাদাগার বাড়ি ঢুকেছি ওই জন্য বলছে আচ্ছা মা, কিসের জন্য গিয়েছিলাম? ও দাদু, ওই সাই সওদাগরে একমাত্র কন্যার জন্য সম্বন্ধ নিয়ে গেছিলে। এই মেয়েটা তো ঠিক বলেছে। হ্যাঁ গো মা। আচ্ছা বলো তো মা, কিসের জন্য ফিরে যাচ্ছি? ও দাদু, ওই রাজকন্যা দুজনের স্বর্ণ চেয়েছে, তাই তুমি দিতে পারছো না, ফিরে যাচ্ছ। কি করবো মা, এত স্বর্ণ কোথায় পাবো, তাই ঘরের দিকে চলে যাবে। ও দাদু, দাঁড়িয়ে যাও গো, ওই স্বর্ণ আমি দেবো দাদু, তোমার চিন্তা নেই। দাঁড়া মা, দাঁড়া। আমা, একটা মানুষ কতটা রুজন সেটা কি জানিস মা? হ্যাঁ দাদু। আমা, বাড়িতে তো নিশ্চয়ই তোর ঠাকুরদা আছে। সবাই আছে। তাই এই ইয়ার্কিটা তোর ঠাকুরদার সঙ্গে মার। আমি আমার রাস্তা যাই, তুই তোর রাস্তা যা। দাদু, আমি আর কি করছি না, সত্যি কথা বলছি। আমি ওই স্বর্ণ আমি এই তোমার হস্তে তুলে দিলাম দাদু। কই দেখি মা, দে। ও দাদু, পড়ে যেন যেও না, না, ঠিক আছে? না, আমি পড়বো না রে মা, আমি পড়বো না। সত্যি স্বর্ণ, স্বর্ণর এত রূপ জীবনে কখনো দেখিনি। এই কলকারি করে করিয়েছে এমন স্বর্ণ। কিন্তু তুমি যে এত স্বর্ণ দান করলে, তুমি কে মা? দাদু গো, তুমি আমার চিনতে পারছো না? না। তুমি সেই দিনেই চিনবে যেদিনে যাব আমি চম্পকনগরের বধূ হয়ে। আমি এখন আসছি দাদু। যাই হোক, স্বর্ণ যেখানে পেয়েছি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে চললাম ওই উজানি নগরে। চিন্তা চিন্তা দিবানিশি শুধু মোর চিন্তা। ঘরে মোর বিবাহের যোগ্য কন্যা এসেছিল এক দ্বিতীয়বার, আমার কন্যার সম্বন্ধ নেই। আমি স্বর্ণের লোভ থেকে তাকে তাড়িয়ে দিলাম। ওগো দয়াময়, আর কি কেউ আসবে না কোনো পাত্রীর সন্ধান নেই? বলে দাও দয়াময়, বলে দাও এখন আমি কি করব বলে দাও। আমি দেব, আমি দেব, আমি দেব। তেজবর, মহারাজ, আবার আপনি ফিরে এলেন কেন? আমি স্বর্ণ দেব। স্বর্ণ দেবেন? হ্যাঁ দেব।
এত স্বর্ণ আপনি কোথায় পেলেন? সেটা জানার দরকার আপনার নেই। দেখি স্বর্ণটা দেখি। স্বর্ণ দেখবে? এই সামান্য স্বর্ণ একটা মানুষ হবে আমার। যাই হোক দিয়ে দি। দেখি স্বর্ণের এত রূপ দেখিনি কখনো। কোন কারিগরে গড়িয়াছে এমন স্বর্ণ? কিন্তু এরই জন্য একটা মানুষ হয় কেমন করে? মহারাজ, আপনার কন্যাকে আপনি নিত্যের উপর তুলে স্বর্ণ ওজন করে নেবেন মহারাজ। বেশ, বেহুলাকে সাজিয়ে সভাতে আসতে বলো মন্ত্রীবার। মহারাজ, আপনার কন্যা পাকা নিয়ে ঘুরছে কেন? গরম বলে হাতে পাকা নিয়ে ঘুরছে। দেখুন সভা সবগণ, একদিকে বেহুল অপর দিকে স্বর্ণ। দেখুন তো কোন দিকে বেশি হচ্ছে। সবাই মিলে দেখুন। মহারাজ স্বর্ণ বেশি হয়ে গেছে, মহারাজ স্বর্ণ বেশি হয়ে গেছে। মা মুখ রেখেছে, মা মুখ রেখেছে, মা গো মা। দ্বিজবর, মহারাজ, আমি আমার কন্যা রুজনের স্বর্ণতে নিয়েছি, রুজনও দেখে নিয়েছি। মহারাজ তাহলে আপনার কন্যার জন্য আপনি স্বর্ণ পেয়েছেন। হ্যাঁ, এবার আমাদের মহারাজের ছোট্ট একটি পণ আছে। আপনাদের মহারাজের ছোট্ট বোন? হ্যাঁ মহারাজ। বলুন দ্বিজবর। সঙ্গে আছে পঞ্চগুলি লোহের কড়াই। পঞ্চগুলি লোহের কলাই? হ্যাঁ মহারাজ। কি হবে? অনিমিষে নাই করে দিতে হবে রন্ধন আপনার কন্যাকে। অনিমিষে রন্ধন করতে হবে? হ্যাঁ মহারাজ। অসম্ভব কথা। মানব হইয়া কেউ কোনদিন পঞ্চগুলি লোহের কলাই অন্যের ন্যায় সিদ্ধ করতে পারে? হ্যাঁ মহারাজ পারি। পারে? যদি হয় সে সতী মায়ের সতী কন্যা, তাহলে সে নিশ্চয়ই পারবে এই পঞ্চগুলি লোহের কলাই রন্ধন করতে। সতী আর মায়ের সতী কন্যা? হ্যাঁ, আর যদি সে অসতী মায়ের অসতী কন্যা হয়, তাহলে সে কোনো দিনের জন্য পারবে না এই পঞ্চগুলি লোহের কলাই রন্ধন করতে। দ্বিজবর, দেন আমার হাতে। ধরুন মহারাজ। তাহলে আপনার জন্য জলযোগের ব্যবস্থা আছে, আপনি বাড়ির মধ্যে চান। তাহলে জলযোগের ব্যবস্থা আছে মহারাজ। তাহলে আসছি মহারাজ, নমস্কার। অমলা, অমলা। মহারাজ। তুমি তো তোমার কন্যার জন্য স্বর্ণ চেয়েছিলে অমলা। হ্যাঁ মহারাজ। সেই দিকে বর দিয়েছ মাত্র এক ভরি স্বর্ণ। মহারাজ, নিক্তির উপর ওজন করে দেখি তোমার বেহুলা আমার বেহুলা এক রুটি কম হয়ে গেল। মহারাজ, আমি না বিশ্বাস করি না। এই নাও তোমার স্বাদের স্বর্ণ। বর কি দিয়ে গেছে জানো? আর কি দিয়ে গেছে? দিয়ে গেছে পঞ্চগুলি লোহের কলাই। পঞ্চগুলি লোহের কলাই? অন্যের ন্যায় সিদ্ধ করতে হবে বেহুলাকে। না, পারবে না, আমার বেহুলা পারবে না। ওই কলাই তুমি ফিরিয়ে দাও। না অমলা, আমি চেয়েছিলাম স্বর্ণ। মহারাজ, আমার কন্যার জনে দিয়ে গেছে তারা স্বর্ণ আমার কন্যার জনে। মহারাজ, বলতে পারো তুমি আমি উজনের রাজা হয়ে আমি কেমন করে দিতে পঞ্চগুলি লোহের কলাই দেব বলতে পারো? মহারাজ, এই নাও, এই নাও পঞ্চগুলি লোহের কলাই। মহারাজ, আর তোমার বেহুলাকে ডেকে তুমি জিজ্ঞাসা করে দেখো পঞ্চগুলি লোহের কলাই সিদ্ধ করে আমার সাই বংশের মান মর্যাদা রক্ষা করতে পারে। মহারাজ, তাই তো আজ আমার বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করবো, ওরে মা বেহুলা, বললা এই স্বর্ণতে তুই এক রাতি কম হয়েছিস কিনা? বেহুলা, বাবু, বেহুলা আবার ডাকছো?
আমার কেন ডেকেছি জানো? কেন মা? বলো না বেহুলা, এই সৈন্য হতে তুমি এক রাতে কম হয়েছে কিনা? হ্যাঁ মা, ওই সৈন্য থেকে আমি এক রতি কম হয়েছি মা। ও তোর কি বলিব আজি ও বেহুলা, ও মা বলবো মা কি করি? ও তোর কি বলিব ও আমি গুলাম বলবো কি মা তোরে ও তোর কি বলিব ও বেহুলা, বলবো মা কি করি? ও তোর কি বলিব ও আমি গুলাম বলবো কি মা তোরে ও তুই এক ভরি ভার হলি না মা, তুই আমার মাথা খেয়ে। ও তুই এক ভরি ভার বলি না মাগো আমার মাতাকে ও তুই এক ভরি ভার, এক ভরি ভার হলি না মা, তুই আমার মাথা খেয়ে। ও তোর কি বলিব ও মাগে গুলাম বলবো কি মা তোরি ও তোর কি বলিব ও মাগে গুলাম বলবো তোর মরি স্বর্ণ নেব বলে মিথ্যে পূজন করি, দেব মনি ইতি পূজন করি ও তুই এক ভরি ভার হলি না মা, তুই আমার মাথা খেয়ে। তোর এক ভরির জন্য, এক ভরির জন্য দিতে হবে কেউ চোখে তোর গায়ে। ও তোর কি বলিব ও মাগে গুলাম বলবো কি মা তোরে মা, চম্পকনগর থেকে এসেছে দ্বিজবর, দিয়ে গেছে পঞ্চগুড়ি লইহের কড়া। এই পঞ্চগুড়ি লইহের কড়াই তুমি রন্ধন করতে পারবে বেহুলা? বেহুলা না মানে আমি পারবো না, ওই পঞ্চমী লোহর কলাই আমি রন্ধন করতে পারবো না মা। বেহুলা, তুমি যেদিন এই পঞ্চগুড়ি লইহের কড়াই তুমি যেদিন রন্ধন করতে পারো, চাই না তোমার মতন কন্যা, তুমি এখনই বার হয়ে যাও। নেবে না, ও মন করে বলে নেবে, আমি পারবো না। পারবে না? আমি চাই না তোমার মতন কন্যা ওই অদূরে দেখা দেয় যমুনা, ওই যমুনায় গিয়ে আমাদের এই প্রাণ বিসর্জন করে দেব। বেহুলা, মাগো, ওরে মা, অমন করে ডাকলি কেন মা মা বলে? বললা পারবি না, পারবি না এই পঞ্চগুড়ি লইহের করে রন্ধন করতে? মাগো, পারবো মা, বেহুলা। ওই পঞ্চকুড়ি লোহর কলাই রন্ধন করতে পারবো। আমি জানি। পিতারা তোমার বলে সতী, তুমি যদি সতী হও আমি সতী মায়ের সতী কন্যা, কেন পারবো না ওই পঞ্চকড়ি লোহর গলায় রন্ধন করে আমার পিতার মান সম্মান রক্ষা করতে? আমি পঞ্চকড়ি লোহর গলায় রন্ধন করবো, আর এই কলাই না তুমি যত্ন করে তোমার হস্তে রাখো মা। বেশ বেহুলা। যে সরোবরে চান করিতে যা আমার মা বেহুলা। ও মা সরোবরে আমি স্নান করিতে যাই আমার মা গো মাগো কহলাই রইল তোমার ঠাই, বারে চান করিতে হস্তে কলাই রাখো তুমি
কলা